নিউ ইয়র্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন জোহরান মামদানি। প্রথম মুসলিম মেয়র হিসেবে শহরকে সাশ্রয়ী করার প্রত্যয় নিয়ে বুধবার ঘোষণা করেছেন ট্রানজিশন টিম। তবে তার এই জয়কে কমিউনিস্ট আখ্যা দিয়ে আবারও কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে আটলান্টিকের ওপারে লন্ডনে মামদানির জয়কে দেখা হচ্ছে বিশ্বজুড়ে আসার প্রতীক হিসেবে। কুইন্সের ইউনিস্ফিয়ারকে সাক্ষী রেখে পথ চলা শুরু করলেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শহরকে নতুন পথে চালিত করতে বুধবার ঘোষণা করেন তার ট্রানজিশন টিম। মামদানির প্রতিশ্রুতি, এই প্রশাসন হবে একাধারে দক্ষ এবং নগরবাসীর প্রতি সহানুভূতিশীল। ঐতিহাসিক জয়ের পর তিনি জোর দেন তার প্রধান দুই লক্ষ্যে: সাশ্রয়ী আবাসনের সংকট মোকাবেলা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার। সিটি হলে আমার প্রথম দিনটি আমার শেষ দিনের মতোই দেখাবে। এটি জীবনযাত্রার ব্যয় সংকটকে কেন্দ্র করে হবে। এটি সেই সব নিউ ইয়র্কবাসীর জন্য কাজ করবে যাদের এই শহর থেকে বের করে দেওয়া হয়েছে। তবে মামদানির এই বিজয়কে আবারও তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক বিজনেস ফোরামে আবারও নবনির্বাচিত মেয়রকে সরাসরি কমিউনিস্ট আখ্যা দিয়ে তিনি সতর্ক করেন, নিউ ইয়র্কের ভবিষ্যৎ ভালো হবে না। দেশের বৃহত্তম শহরের মেয়র হিসেবে একজন কমিউনিস্টকে বসিয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে আটলান্টিকের ওপারে লন্ডনে বইছে আশার হাওয়া। বিশ্বজুড়ে ডানপন্থী রাজনীতির উত্থানের বিপরীতে দাঁড়িয়ে অনেকেই মামদানির এই জয়কে দেখছেন নতুন দিনের প্রতীক হিসেবে। আশা করি পরিবর্তনের সময় এসেছে। যুক্তরাষ্ট্রের বিভাজনের বিরুদ্ধে এবং মানুষকে একত্রিত করার জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর, যা খুবই প্রয়োজন। নিউ ইয়র্ক সিটির প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম মেয়র হিসেবে মামদানির যাত্রা কেমন হবে সেদিকেই তাকিয়ে বিশ্ব। নিবির আমিন, নিউজ 24।